আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজু বানানোর সময় গরম কড়াই লেগে গেছিল হাতে। হাতটা পুড়ে গেছে এজন্য হাতে এখন চুড়ি পরতে পারি না। চুড়ি পরলে হাতে লাগে। আর চুড়ি না পরলে হাত দেখতে খারাপও দেখা যায় কিন্তু কিছু করার নেই। এ তো সন্ধ্যার পরে ইফতারি করে গরম পানি দিয়ে কাপড়গুলা ভিজায় নিচ্ছিলাম। সকালে ধুয়ে দেওয়া হবে এইজন্য। আর এটা হচ্ছে ওটস। ওটস আর কলা দিয়ে সেহরির সময় খাবো। সাথে একটা খেজুর দিব। আর দুধ দিব সাথে। কোনো চিনি অথবা মধু মিক্স করব না। এটাই আমার সেহরির খাবার। তো এই তো ওটস, কলা আর খেজুর দিয়ে দুধ মিক্স করে খেয়ে নিয়েছিলাম সেহরির সময়। তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সকালে ৮টা-৯টার সময় ঘুম থেকে উঠি। এই রোজার সময় একটু লেট করেই ওঠা হয়। এই তো ঘুম থেকে উঠে ঘর-টর পরিষ্কার করে নিয়েছি। ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট। আর সকালের দিকে তেমন একটা কাজও থাকে না। কাজ-টাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাজ তো শুরু হয় দুপুরের থেকে। এই তো সকালের কাজ শেষ করে ফ্রেশ হয়ে একটু কোরআন শরীফ পড়ে নিয়েছিলাম। কোরআন শরীফ পড়ে একবারে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিব। এখানে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজু, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে বেসনের ব্যাটার রেডি করে ফেলেছি। ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে। এখন আলু আর এই তো এখন আলুগুলা ভেজে নিচ্ছি। এই আলু ভাজা আমার জিসান খুবই পছন্দ করে। প্রতিদিন তার জন্য আলু ভাজা রাখতেই হয়। তো আলুগুলা ভেজে তারপর পেঁয়াজু বানায় নেব। তারপর এই যে বেগুনি মশলা দিয়ে মাখায় রাখছি। বেগুনি ভেজে এই যে এখানে মুরগির মাংস কষানো হচ্ছে। বিরিয়ানি করা হবে। আজকের ইফতারিতে বিরিয়ানি করব। চুলায় মাংস কষানোর পরে রাইস কুকারে পোলাও সহ মাংস বসায় দিয়েছি। ভালো করে মাংস কষায় নিয়েছি। এখন রাইস কুকারে এটা হবে। তো এই তো বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আর এটা বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল। আর সাথে তো ছিলই শরবত, ট্যাং, খেজুর, জিসানের বার্থডের যে কেক ছিল সেটাও নিয়েছিলাম। শসা, পেঁপে, আলু ভাজা, ডিম আরও অন্যান্য অনেক কিছুই ছিল। সব কিছু তো আর একবারে খাওয়া যায় না। আস্তে আস্তে করে ইফতারের পরে এগুলো খাওয়া হয়। তো দেখতে দেখতে কিভাবে রোজাগুলা শেষ হয়ে গেল। ১৬ রোজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে বোম্বে সুইটসের চানাচুর নিছি। আর এইখানে আছে টক দই। এটা মিক্স করে খেয়ে দেখব এটার টেস্ট কেমন। একটা ভিডিওতে দেখেছিলাম জয়া আহসান এটা টক দই আর বোম্বে সুইটসের চানাচুর মিক্স করে খাচ্ছে। তো একটু খেয়ে দেখি কেমন লাগে। একটু করে নিলাম একটু টেস্ট করার জন্য। এখন এটাকে মিক্স করব। দেখি এটা টেস্ট কেমন লাগে। মোটামুটি খারাপ না। তারপর আমার কাছে তেমন ভালো লাগে নাই। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।